উচ্চ শিক্ষা নিতে গিয়ে আজ তাদেরকে এইভাবে মরতে হইলো। যে পিশাচের হাতে এই ঘটনা ঘটছে, সে পিশাচের জন্য সর্বোচ্চ শাস্তি হয়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পিএইচডি শেষ করে কোরবানির ঈদে বাবা মার বুকে ফেরার কথা ছিল জামিল আহমেদ লিমনের। সময়ের আগেই ফিরলেন লিমন, কিন্তু কফিনবন্দি হয়ে চিরঘুমের জন্য। মরদেহবাহী অ্যাম্বুলেন্স জামালপুরের গ্রামের বাড়িতে পৌঁছাতেই লিমনের মরদেহ দেখতে ভিড় করেন শত শত শোকার্ত মানুষ। বাবা বলেন, বিদেশে উচ্চশিক্ষা নিতে গিয়ে তার সন্তানের মতো যেন আর কারো এমন মর্মান্তিক পরিণত না হয়। একই সঙ্গে ছেলে হত্যার বিচার দাবি করেন তিনি। তা আমার গেছে, পৃথিবীর কোনো কিছু দিয়ে তো আর রিকভার হবে না। আমি চাই আমার দেশের আরো অন্যান্য ছেলে মেয়ে যারা ভিন্ন দেশে হোক আর দেশে হোক, সবাই যেন একটা নিরাপত্তার সহিত পড়াশোনা করতে পারে। ওরা যে উচ্চ শিক্ষা নিতে গিয়ে আজ তাদেরকে এইভাবে মরতে হইলো, এটা কখনো আশা তো কেউই করে না। কিন্তু আমি চাই যে পিশাচের হাতে এই ঘটনা ঘটছে, সে পিশাচের যেন সর্বোচ্চ শাস্তি হয়। এর আগে সকাল 8:47 লিমনের মরদেহবাহী বিমান ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার লিমনের মরদেহ ঘিরে সন্তান হারা মায়ের আর্তনাদে ভারী হয়ে ওঠে বিমানবন্দর প্রাঙ্গণ। লিমনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে শোকে কাতর হয়ে পড়েন তিনিও। শ্যামা ওয়াজেদ জানান, হত্যার সঠিক তদন্ত ও বিচার নিশ্চিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখছে সরকার। আমাদের বিশ্বাস যে যুক্তরাষ্ট্র সেই তদন্ত কমপ্লিট করবে এবং এই হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী তাদেরকে শাস্তির আওতায় এনে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। বৃষ্টির মরদেহ শনাক্ত করা গেছে এবং তারও সেটাও আমরা যাতে আমরা খুব শীঘ্রই ফেরত আনতে পারি সেই কার্যক্রম চলছে। যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডায় 16 এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন লিমন এবং 24 এপ্রিল তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহত অপর শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।